জলকে ক্রিস্টাল ক্লিয়ার করা যায়। অ্যাকোয়ারিয়ামের জল ক্রিস্টাল ক্লিয়ার না হওয়ার কারণ হলো জল নোংরা হয়ে যাওয়া। তার মানে আমাদের সমস্যাটা হচ্ছে জলের নোংরা, তাই জলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই অ্যাকোয়ারিয়াম ক্রিস্টাল ক্লিয়ার থাকলে, অর্থাৎ জল ঝকঝকে থাকলে মাছরাও কিন্তু সুস্থ থাকবে এবং আপনার শখের জায়গাটা কিন্তু থেকে যাবে। আপনি সেখান থেকে আনন্দ পাবেন, আপনি এনজয় করবেন অ্যাকোয়ারিয়াম হবিটাকে। তাই আমাদেরকে প্রথমেই জলটাকে পরিচ্ছন্ন রাখার কথা ভাবতে হবে। জলটাকে পরিচ্ছন্ন রাখতে গেলে আমাদেরকে জানতে হবে যে জলটা কীভাবে নোংরা হয়, কী কারণে নোংরা হয়। তো জল নোংরা হওয়ার প্রথম এবং একমাত্র কারণ বলা যেতে পারে যে মাছের পটি। তাই আপনি আপনার অ্যাকোয়ারিয়ামের জলকে মাছের পটি দিয়ে যদি নোংরা করতে না চান, তাহলে আপনাকে কি করতে হবে সেইগুলো আজকে আমি পরপর কতগুলো ধাপে আলোচনা করব। প্রথমত, আপনার অ্যাকোয়ারিয়ামের সাইজের অনুযায়ী মাছ না রেখে বেশি মাছ রাখেন, তাহলে কি হবে, যেহেতু মাছ বেশি তাই যত সামান্য খাবারই দেন না কেন পটির পরিমাণটা বেশি হবে, জলটাও খারাপ হবে, আর জল খারাপ হলে আপনার মাছও অসুস্থ হবে। তাহলে আমাদেরকে দ্বিতীয় যেটা করতে হবে যে মাছকে ওভার ফিডিং না দেওয়া। এই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, একটা পূর্ণবয়স্ক মাছকে দিনে 2 বার ম্যাক্সিমাম 4টে দানা খাবার দিতে পারেন। 1, 2 and 4 এই হিসেবে যদি আপনি মাছকে খাবার দেন, সেই ক্ষেত্রে আপনার জল নোংরা হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং আপনার জল ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। 3 নম্বরে বলবো অ্যাকোয়ারিয়ামের মেনটেন্যান্স অর্থাৎ সাপ্তাহিক জল পরিবর্তন করাটা, ওয়াটার চেঞ্জ, অ্যাকোয়ারিয়াম ক্লিনিং। এই যে সাপ্তাহিক মেনটেন্যান্স, আপনাকে সপ্তাহে একদিন অন্তত আধ ঘন্টা 40 মিনিট সময় নিয়ে আপনার ট্যাঙ্ককে মেনটেন করতে হবে। এই মেনটেন্যান্সটাই হচ্ছে অ্যাকোয়ারিয়ামের শখটাকে দীর্ঘদিন টিকিয়ে রাখার মূল চাবিকাঠি। আপনি যদি আপনার অ্যাকোয়ারিয়ামের জন্য সপ্তাহে একদিন আধ ঘন্টা বা 40 মিনিট সময় রাখেন এবং তাতে পর্যাপ্ত পরিমাণ জল মাছের পরিবর্তন করা দরকার, সেইটা যদি আপনি নিয়মিতভাবে করে থাকেন উইদাউট ফেল, আর আপনি যদি অ্যাকোয়ারিয়ামের যে ভেতরের দেয়ালগুলো মানে কাঁচের দেওয়ালগুলো যদি আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, তাহলে অবশ্যই আপনার অ্যাকোয়ারিয়ামের জল ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। অনেকেই কি করেন না, অ্যাকোয়ারিয়াম নিয়ে এলেন, শখের পছন্দের মাছ নিয়ে এলেন, তাকে রেখে দিলেন, ফিল্টার লাগিয়ে দিলেন, সবই ঠিক আছে, মাছকে খেতেও দেন সময় মতন, কিন্তু সপ্তাহে 7 দিনে বা 10 দিনে বা অন্তত 15 দিনে একবার আধ ঘন্টা 40 মিনিট সময় দিয়ে আপনার অ্যাকোয়ারিয়ামটাকে পরিষ্কার করেন না, এবং সেই ক্ষেত্রে কি হয়ে যায়, জলের মধ্যে অ্যামোনিয়া বেড়ে যায়। মাছেরা যে পটি করে তার থেকে জলের মধ্যে অ্যামোনিয়া বেড়ে যায়। অ্যামোনিয়া বেড়ে গেলে সেখান থেকে তৈরি হয় নাইট্রাইট, আর নাইট্রাইট থেকে পরে তৈরি হয় নাইট্রেট। তো নাইট্রেটটা তৈরি হলেও নাইট্রেটটা কম ক্ষতিকর, সেটা সাপ্তাহিক জল পরিবর্তনের সঙ্গে সঙ্গে কমে যায়, পরিমাণে অনেক কমে যায়, এবং সেখানে ফ্রেশ জল দেওয়া হলে জলটা কিন্তু আবার ভালো হয়ে যায়। এই যে 3টে উপায়ের কথা বললাম, এক তো হচ্ছে অ্যাকোয়ারিয়ামের সাইজ অনুযায়ী মাছের সংখ্যা নির্ণয় করা এবং সেই সংখ্যাতে মাছ রাখা, দ্বিতীয় হচ্ছে মাছকে ওভার ফিডিং না করানো, তৃতীয় হচ্ছে উইকলি ওয়াটার চেঞ্জ করা। এবং অ্যাকোয়ারিয়ামের জল মেনটেন রাখলে তবেই আপনার শখটা দীর্ঘদিন লাস্টিং করবে, কারণ আপনার মাছ মরবে না, মাছ বাড়তে থাকবে, তারা হ্যাপিলি ঘুরে বেড়াবে, তবেই আপনার শখটা কিন্তু টিকে থাকবে, শখটা বেঁচে থাকবে। তাই অ্যাকোয়ারিয়াম ক্রিস্টাল ক্লিয়ার রাখাটা একটা অ্যাকোয়ারিয়াম হবির একটা প্রধান জিনিস। বিশেষ ট্যাঙ্কে আমার মাছগুলো কেমন আনন্দ করে ঘুরে বেড়াচ্ছে, কেমন হ্যাপিলি রয়েছে, এবং এই টপ ভিউ থেকে দেখুন, আপনারা প্রতিটা যে কাঁকড়গুলো দেখতে পাচ্ছেন তার তলা পর্যন্ত আপনারা দেখতে পাবেন, কোথাও এতটুকু নোংরা নেই, সেরকম জলের কোয়ালিটি মেনটেন থাকে। এবার 4 নম্বরে আমি বলবো, এবং এটা খুব ভাইটাল, ফিল্টার ব্যবহার করা। অ্যাকোয়ারিয়ামের মধ্যে
অনেকেই কী করি, আমরা অ্যাকোয়ারিয়ামের মধ্যে একটা পাম্প দিয়ে একটা এয়ারেটার লাগিয়ে দিই, তার মধ্যে থেকে বাবল বার হয়, জলের ওপরটা ওয়াটার সারফেসটা মুভমেন্ট হতে থাকে, তার ফলে জলের মধ্যে অক্সিজেন মিলে যায়, বাতাসের অক্সিজেনটা জলের মধ্যে মিশে যায় এবং মাছ তাতে বেঁচে থাকে, সুস্থ থাকে, সব কিছু ঠিক আছে। কিন্তু ফিল্টারের একটা বিশেষ ভূমিকা আছে, সেটা হচ্ছে ফিল্টার তো প্রথমত হচ্ছে যে মাছের যে পটিগুলো থাকে বা অন্যান্য নোংরাগুলো থাকে জলের মধ্যে, সেগুলোকে শাক করে নিজের মধ্যে টেনে নেয়। আর দ্বিতীয়ত হচ্ছে ওই ফিল্টারে যে মিডিয়া থাকে, সেই মিডিয়ার মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি হয়। এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াটা কিন্তু মাছের বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য এবং হ্যাপি থাকার জন্য খুব প্রয়োজন। এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াটা কী করে না, মাছের পটি যেটা জলের মধ্যে মিশে যায়, সেখানে অ্যামোনিয়া তৈরি হয়, অ্যামোনিয়া থেকে তৈরি হয় নাইট্রাইট। নাইট্রাইটটা ভীষণ বিষাক্ত। এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া নাইট্রাইটকে খেয়ে নেয় এবং সেটাকে কম ক্ষতিকর নাইট্রেট করে দেয়। নাইট্রেটটা কিন্তু লেস হার্মফুল, কম ক্ষতিকর, এবং এইটা আমরা যখন জল চেঞ্জ করি তখন নাইট্রাইটটাও কমে যায় এবং জলটা তখন কিন্তু অনেকটাই ফ্রেশ হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন যে আমাদের জল চেঞ্জ করাটা যেমন প্রয়োজন আছে, তেমনি ফিল্টার রাখার প্রয়োজন আছে, কারণ ফিল্টারের মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করা খুব দরকার। বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াই কিন্তু ভীষণ ভীষণ বিষাক্ত নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করে। আপনি অ্যাকোয়ারিয়ামের মধ্যে কী ধরনের ফিল্টার ব্যবহার করছেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার অ্যাকোয়ারিয়ামটা যদি 1 ফুট 1.5 ফুট এই সাইজের হয়, তাহলে সেখানে আপনি যদি স্পঞ্জ ফিল্টার বা কর্নার ফিল্টার ব্যবহার করেন, তাহলে আপনার অ্যাকোয়ারিয়ামটা জল অন্তত ক্লিয়ার থাকবে। এবং কারণ হচ্ছে যে 1-1.5 ফুট দূরত্ব পর্যন্ত যতটা নোংরা অ্যাকোয়ারিয়ামের জলের মধ্যে থাকে, সেটা কিন্তু স্পঞ্জ ফিল্টার শাক করে নিতে পারে। তাই স্পঞ্জ ফিল্টার আপনার নোংরাটাকে, অ্যাকোয়ারিয়ামের নোংরাটাকে শাক করে নেবে এবং স্পঞ্জ ফিল্টারের মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া খুব ভালো তৈরি হয়। তাই 1-1.5 ফুট মাপের অ্যাকোয়ারিয়াম যদি হয়, তাহলে সেখানে স্পঞ্জ ফিল্টার ঠিক আছে। আপনার অ্যাকোয়ারিয়ামটা যদি 2 ফুট বা 2.5 ফুট পর্যন্ত লম্বা হয়, তাহলে কিন্তু স্পঞ্জ ফিল্টার লাগিয়ে সেক্ষেত্রে আপনার অ্যাকোয়ারিয়াম বিশেষ কিছু পরিষ্কার থাকবে না, এবং সেখানে স্পঞ্জ ফিল্টার লাগালে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি হবে ঠিকই, কিন্তু যে নোংরাগুলোকে কিন্তু স্পঞ্জ ফিল্টার শাক করতে পারবে না। ফলে পুরো অ্যাকোয়ারিয়ামের মধ্যেই আপনি দেখতে পাবেন যে মাছের পটি এবং অন্যান্য নোংরা গুলো অ্যাকোয়ারিয়ামের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। তো সেইটা থেকে অবশ্যই আপনাকে স্পঞ্জ ফিল্টার ছেড়ে পাওয়ার হেড ফিল্টার ব্যবহার করতে হবে। পাওয়ার হেড ফিল্টারে কী হয়, একটা আউটার পাইপ লাগানো থাকে যেটা দিয়ে ও এয়ারকে শাক করে এবং সেটাকে ফোর্সে থ্রো করলে সেখানে কিন্তু একটা এয়ার ভ্যাকিউমের তৈরি হয় এবং তার ফলে ও কিন্তু গোটা অ্যাকোয়ারিয়ামের নোংরাগুলোকে নিজের দিকে টেনে নেয়। এবং পাওয়ার হেড ফিল্টারে নিচের দিকে যে স্পঞ্জগুলো লাগানো থাকে, সেই গোটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে মাছের পটি, নোংরা বলতে মাছের পটিটা ওর মধ্যে এসে আটকে যায় এবং সেইগুলো একসময় বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া সেগুলো সেখান থেকে যে অ্যামোনিয়া, নাইট্রেট ইত্যাদি তৈরি হয়, সেগুলো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার মাধ্যমে নাইট্রেটে পরিণত হয় এবং সেটা আমরা যখন জল পাল্টাই তখন সেটা কমে জলটা ভালো হয়ে যায়। জল ভালো থাকলে মাছ ভালো থাকবে, এটা কিন্তু আমি বারবার বলছি। তো আপনার যদি 2 থেকে 2.5 ফুট সাইজের অ্যাকোয়ারিয়াম হয়, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পাওয়ার হেড ফিল্টার লাগাতে হবে। এটা ইন্টারনাল ফিল্টার, পুরো ইন্টারনাল ফিল্টার, মানে এর পুরো ফিল্টারিং সিস্টেমটা ভেতরেই রয়ে যাবে, অ্যাকোয়ারিয়ামের ভেতরেই রয়ে যাবে। তাহলে কোথাও একটা ব্যাপার হচ্ছে কি, আপনার পুরো অ্যাকোয়ারিয়ামের নোংরাগুলোকে শাক করে এনে নিচে যে স্পঞ্জ লাগানো থাকছে পাওয়ার হেড ফিল্টারের নিচে, সেখানটায় ও আটকে নিচ্ছে, কিন্তু নোংরাটা কিন্তু তবুও জলের মধ্যেই থেকে যাচ্ছে। সেটাকে আপনাকে কি করতে হবে, অন্তত 2-3 দিন অন্তর আপনি যদি স্পঞ্জটাকে বার করে একটু জলের মধ্যে ধুয়ে পরিষ্কার করে নেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নোংরাটা থাকলেও জলটা ঘোলাটে হবে না বা হলদেটে হবে না। এবার আপনার অ্যাকোয়ারিয়াম যদি 2.5 ফুটের বেশি হয়,
3 ফুট বা 4 ফুট বা তার থেকেও বেশি, সেই ক্ষেত্রে কিন্তু পাওয়ার হেড ফিল্টার লাগিয়েও বিশেষ কোনো উপকার হবে না। সেই ক্ষেত্রে আপনাকে লাগাতে হবে টপ ফিল্টার। টপ ফিল্টারে কী হয়, একটা মেশিন থাকে, সেই মেশিনটা জলকে শাক করে এবং একটা পাইপ দিয়ে, একটা মুখ দিয়ে সেখান দিয়ে ফোর্সে এয়ার বেরোতে থাকে, কারণ ওখানেও একটা আউট পাইপ লাগানো থাকে যেখান দিয়ে ও এয়ারটাকে সাক করে সেটাকে ফোর্সে সামনে দিয়ে বার করে দেয়। তার ফলে একটা ভ্যাকিউম তৈরি হয়। সেই ভ্যাকিউম তৈরি হওয়ার ফলে গোটা ট্যাঙ্কের জলটাকে ও টেনে নেয় এবং সেই জলটা টেনে নিয়ে গিয়ে আর একটা মুখ দিয়ে সেই জলটা গিয়ে বাইরে রাখা একটা চেম্বারের মধ্যে পড়ে। সেই চেম্বারের মধ্যে জলটা স্পঞ্জ, তারপরে অনেক রকম ফিল্টার মিডিয়া যে যেরকম পছন্দ দিতে পারেন, সেখানটা হয়ে যখন নিচে আবার অ্যাকোয়ারিয়ামের মধ্যে এসে পড়ে, তখন পুরো নোংরাটাই কিন্তু ওই অ্যাকোয়ারিয়ামের বাইরে ওই টপ ফিল্টারের যে চেম্বার আছে সেখানটায় পুরো নোংরাটা আটকে যায়। আমার অ্যাকোয়ারিয়ামে আমি আপনাদেরকে দেখাবো, আমার 2 ফুটের যে ছোটো অ্যাকোয়ারিয়ামগুলো রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু সেখানেও কিন্তু আমি ওই টপ ফিল্টারই ব্যবহার করেছি। টপ ফিল্টার ব্যবহার করলে কী হয়, পাওয়ার হিট ফিল্টারে যে ইন্টারনাল ফিল্টার, সেখানে যে নোংরাগুলো জলের মধ্যে রয়ে যায়, টপ ফিল্টারে কিন্তু নোংরাগুলো আপনার চলে যায় একদম বাইরে। আপনারা দেখুন, এই আমার টপ ফিল্টার, এই টপ ফিল্টারের এই জায়গাটায় এই দেখুন নোংরাগুলো কীভাবে এখানটায় আটকে যাচ্ছে। আর জলটা যখন পুরো ছাঁকনির মতন পুরো নোংরাগুলো ছেঁকে নিয়ে পরিষ্কার জলটা কিন্তু আবার ঘুরে অ্যাকোয়ারিয়ামে চলে যাচ্ছে, এবং তার কারণেই আমার অ্যাকোয়ারিয়াম এত ক্লিয়ার থাকে, এত ক্রিস্টাল ক্লিয়ার থাকে। তো আপনারা ইচ্ছা করলে 2 ফুটের বা তার বেশি যে কোনো ফিল্টারে টপ ফিল্টার লাগাতে পারেন। হ্যাঁ, তো খুব ছোটো ফিল্টারে টপ। এবার আমি 5 নম্বরে যে কথাটা বলবো, যে টিপসটা দেব, এটাও কিন্তু আপনার জলকে ক্রিস্টাল ক্লিয়ার রাখার জন্য খুব ভাইটাল একটা টিপস। সেটা হচ্ছে যে আপনারা দেখবেন, আপনার অ্যাকোয়ারিয়ামের ঢাকনাটা খুলবেন, ভেতরে তাকিয়ে দেখবেন কাঁচের গায়ে একটা হলদেটে ধরনের স্লাইম, একটা শ্যাওলা মতন পড়েছে। এবং এইটার জন্য অনেক সময় কি হয়, আপনার জল হয়তো সত্যিই পরিষ্কার রয়েছে, আপনার জল হয়তো নোংরা হয়নি, কিন্তু অ্যাকোয়ারিয়ামের দেওয়ালটা আপনি পরিষ্কার করেননি, তার ফলে অ্যাকোয়ারিয়ামে দেওয়ালটা যে হলদেটে ধরনের স্লাইম, মানে যে শ্যাওলা মতন যে জিনিসটা জমেছে, তার জন্য আপনার জলটাকেও হলদে লাগছে, মাছটাকে দেখে আপনি সেরকম মজা পাচ্ছেন না। তাই এই ক্ষেত্রে আপনি কী করবেন, যদি আপনার অ্যাকোয়ারিয়ামে এরকম ইয়েলো স্লাইম, যদি এই হলদে শ্যাওলা ধরনের এটা পড়ে থাকে, আপনার নিশ্চয়ই এক্সপায়ার্ড ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড রয়েছে। আপনি সেটা দিয়ে আপনার অ্যাকোয়ারিয়ামের ভেতরটাকে একটু ভেতরের কাঁচগুলোকে একটু ঘষে দিন, দেখবেন পুরো ইয়েলো স্লাইমটা উঠে যাবে, হলদেটে শ্যাওলাটা পুরো উঠে যাবে, পরিষ্কার হয়ে যাবে। অ্যাকোয়ারিয়ামের জল দিয়েই ভেতরটাকে একটু ধুয়ে দিন, তাহলে দেখুন আপনার কাঁচটা কিন্তু চকচক করবে। এবার যদি আপনার জলটা পরিষ্কার থেকে থাকে, আর আপনার যদি কাঁচটাকে পরিষ্কার করে দেওয়া হয়, আর আপনার যদি জলটা পরিষ্কার থেকে থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাকোয়ারিয়ামকে ক্রিস্টাল ক্লিয়ার লাগবে। সো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আর এই ভিডিওটা থেকে যদি আপনাদের শিক্ষণীয় ভিডিও থেকে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।